নমস্কার। সমবেত মাতৃ অনুধ্যানে সকলকে স্বাগত জানাই। আমরা অনুসরণ করছি দক্ষিণেশ্বর জয়রামবাটি বাগবাজারে শ্রী শ্রী মায়ের দৈনন্দিন জীবনধারা। জয়রামবাটিতে মা যখন দীর্ঘকাল অতিবাহিত করেছিলেন, তখন তিনি কিভাবে জীবনযাপন করেছেন সেটি আমরা আগের পর্বে আলোচনা করেছি। জয়রামবাটির খোলামেলা জীবনে অভ্যস্ত মা যেন বন্দিনী হয়ে থাকতেন দক্ষিণেশ্বরের জীবনে। তিনি নহবতে থাকাকালীন কালীবাড়ির খাজাঞ্চি মহাশয় বলেছিলেন, শ্রী শ্রী মা আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। কালীবাড়ি সংলগ্ন নহবত গৃহের নিচে ঘরে মা থাকতেন। স্বামী গম্ভীরানন্দজির কলমে মায়ের সেই সময়ের জীবনচর্যার পরিচয় পাওয়া যায়। মা ভোর 4টের আগে স্নানাদি সেরে ধ্যানে বসতেন, তারপর বাকি কাজকর্ম সেরে পূজায় বসতেন। পূজা জপ ধ্যানে প্রায় 1.5 ঘন্টা কেটে যেত। তারপর সিঁড়ির নিচে রান্না করতে বসতেন। রান্না হলে যেদিন সুযোগ পেতেন সেদিন মা ঠাকুরকে স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন। 10:30, 11টার মধ্যে ঠাকুর আহার করতেন। তিনি স্নানে গেলে মা এসে পান সেজে রাখতেন। ঠাকুর ঘরে এলেই মা জল ও আসন দিয়ে তাকে আহারে বসিয়ে নানা কথার মধ্যে দিয়ে চেষ্টা করতেন যাতে খাবার সময় ভাব সমাধি হয়ে আহারে বিঘ্ন না ঘটে। একমাত্র মাই আহারের সময় ঠাকুরের ভাব সমাধি আসা অনেকটা ঠেকিয়ে রাখতে পারতেন, আর কারো সে সাধ্য ছিল না। ঠাকুরের খাওয়া হলে মা একটু কিছু মুখে দিয়ে জল খেয়ে নিতেন, পরে পান সাজতে বসতেন। ঘরকন্যার কাজ তো চলছেই, কখনো তার মধ্যে মা গুনগুন করে গান গাইতেন, তা খুব সাবধানে, যেন কেউ না শুনতে পায়। কারখানায় 1টার বাঁশি বেজে উঠত, যাকে ঠাকুরের মা বৃন্দাবনের কৃষ্ণের বাঁশি বলতেন। মা খেতে বসতেন। আহারের পরে নামমাত্র একটু বিশ্রাম করে সিঁড়িতে চুল শোকাতে বসতেন 3টে নাগাদ। তারপর আলো টালো ঠিক করে মুখ হাত ধুয়ে কাপড় কেচে সন্ধ্যার জন্য প্রস্তুত হতেন। সন্ধ্যা এলে আলো দিয়ে ঠাকুর দেবতার সামনে ধুনো দেখিয়ে মা ধ্যানে বসতেন। এরপর রাত্রে রান্না, সকলকে খাওয়ানো সেরে মা আহার করতেন। এরই মধ্যে কখনো জুঁই আর রঙ্গন ফুলের 7 লহর মালা গেঁথে মন্দিরে পাঠিয়েছেন মা কালীকে পরানোর জন্যে। কোনোদিন ঠাকুর পাট এনে মাকে বলতেন শিকে পাকিয়ে দিতে, ছেলেদের জন্য লুচি মিষ্টি রাখবেন। মা শিকে তৈরি করে সেই পাটের ফেঁসো দিয়ে বালিশ তৈরি করতেন। মাঝে মাঝে মা ধর্মগ্রন্থ পড়তেন। শ্রীরাম ও কৃষ্ণের ঘরে যে কীর্তনানন্দ চলত তার আগ্রহী শ্রোতা ছিলেন তিনি। জনৈক শরৎ সামন্ত মাঝে মাঝে শ্রী শ্রী মাকে রামায়ণ পাঠ করে শোনাতেন। তার অনুরোধে মা সীতার বনবাস অংশের কয়েকটি পংক্তি পাঠ করেছিলেন। অতএব আমরা ধরে নিতে পারি অবসর সময়ে মা রামায়ণ পাঠও করেছেন। অনেক সময় মায়ের সঙ্গে থাকতেন লক্ষ্মী দিদি। ঠাকুর মাকে ধর্ম ও অন্যান্য প্রসঙ্গে যে সমস্ত উপদেশ দিতেন, মা অবসর মতো সেসব বিষয়ে লক্ষ্মী দিদির সঙ্গে আলোচনা করতেন। শ্রী শ্রী মা ও লক্ষ্মী দিদির কাছে একদিন শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করে ঠাকুর লক্ষ্মী দিদিকে বলেছিলেন, আমার কাছে যা সব শুনলি তোরা দুজনে বলাবলি করবি। গরুগুলো দিনের বেলায় যা সব খায়, রাত্রে সেগুলো জাবর কাটে। তুই আর তোর খুড়ি দুজনে বলাবলি করবি, তাহলে কৃষ্ণের এসব লীলা কথা আর ভুলে যাবি না, বেশ মনে থাকবে। এক ভোরে লক্ষ্মী দিদি ও মা মৃদু গলায় ভজন গাইছিলেন। ভাব সংবলিত সে ভক্তিসঙ্গীত বেশ জমে উঠেছিল। ঠাকুর তা শুনে তারিফ করে বলেছিলেন, কাল যে তোমাদের খুব গান হচ্ছিল, তা বেশ বেশ ভালো। এসব ঘটনায় বোঝা যায় গৃহবন্দী থাকলেও মায়ের চরিত্রের সরসতা ও সতেজ ভাব তাকে সর্বদাই বিনোদনের উপাদান জুগিয়ে দিত। বাগবাজার মায়ের বাড়িতে থাকতে মায়ের সারাদিনের কর্মবিন্যাস ছিল বড় বিচিত্র। বাগবাজারে যখন তিনি উদ্বোধনে থাকতেন, রাত্রি 3টের সময় তাহার দৈনিক জীবনযাত্রা আরম্ভ হইত। ওই সময় তিনি ভগবানের নাম উচ্চারণ করিতে করিতে শয্যাত্যাগ করিয়া সর্বপ্রথম ঠাকুরের ছবি দেখিতেন, তারপর হাত মুখ ধুইয়া ঠাকুর তুলিতেন এবং তারপরে জপে বসিতেন। জপ শেষ হইলে তিনি স্বহস্তে ঠাকুরের পূজার জোগাড় করিয়া বেলা প্রায় 8টার সময় পূজায় বসিতেন। পূজার শেষে মা শালপাতায় প্রসাদ গুছাইয়া সকলকে দিতেন এবং নিজেও ওই প্রসাদ গ্রহণ করিতেন।
সকালের দিকে দীক্ষা ও দর্শন প্রার্থী স্ত্রী পুরুষ ভক্তগণের একটা ভিড় প্রায়ই থাকিত। দুপুরের আহার শেষ করিতে মায়ের প্রায় 2টা বাজিয়া যাইত। তারপর তিনি বিশ্রামের জন্য একটু শুইতেন, কিন্তু তখনও প্রায় অনেক স্ত্রীভক্ত আসিতেন। মা শুইয়া শুইয়া তাহাদের সঙ্গে কথা বলিতেন। বৈকাল আন্দাজ 3:30টার সময় তিনি পুনরায় উঠিয়া 4টার সময় ঠাকুরের বৈকালের ভোগ দিতেন। তারপর জপের মালা লইয়া বসিতেন। তখন আবার অন্য স্ত্রীভক্তেরা আসিতেন এবং জপ করিতে করিতে মাঝে মাঝে তাহাদের সহিত কথা বলিতেন। বৈকালে যে সকল পুরুষ ভক্ত মাকে দর্শন করিতে আসিতেন তাহাদের সাধারণত 5টা 5:30টার সময় ডাকা হইত। মা তখন চাদর মুড়ি দিয়া তক্তপোষের উপর পা ঝুলাইয়া বসিতেন। সন্ধ্যার সময় মা সন্ধ্যাদি দিয়া পুনরায় জপে বসিতেন। সাধারণত আহারের পূর্ব পর্যন্ত জপ করিতেন। রাত্রে ঠাকুরের ভোগ শেষ হইতে প্রায় 10টা এবং আহারাদি শেষ করিয়া শুইতে 11টা 11:30 বাজিয়া যাইত। অর্থাৎ রাত্রে 3টের সময় উঠে কাজ শুরু করতেন আর শুতে শুতে রাত 11টা 11:30 বেজে যেত। দুপুরে যে একটু বিশ্রাম করবেন সেই সময়ও স্ত্রী ভক্তরা আসতেন, তিনি শুয়ে শুয়ে কথা বলতেন। তাই আমরা দেখি মানব দেহধারিণী সারদা দেবীর অন্তর সর্বদাই পরম সত্তায় লীন। তবু সকলের শিক্ষার জন্যই তার প্রতিটি আচরণ। তার দিন শুরু হতো ঈশ্বর চিন্তা দিয়ে, আর সারাদিন ব্যস্ত থাকতেন বিবিধ কর্মপ্রবাহে। তার জীবন মানেই শুধু কর্মময় জীবন এবং ঈশ্বর কেন্দ্রিক জীবন, যেটি তিনি জীবনচর্যায় শিখিয়ে গেছেন বিশ্বের সকল মানুষকে। নমস্কার।